স্বপ্ন বুনতে গিয়ে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ভোরবেলায় নেমেছিলেন নিজের জমিতে ধান রোপণ করতে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জমিতেই নিথর হয়ে পড়ে রইলেন এক কৃষক। ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়ার মহন্তপাড়া এলাকার। মৃত কৃষকের নাম জোনাকু রায়, বয়স 53 বছর। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালেই তিনি নিজের জমিতে ধান রোপণ করতে যান। সকাল প্রায় 9টা নাগাদ পাশের জমিতে কাজ করতে থাকা এক কৃষক দেখতে পান জোনাকু রায় জমির মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এরপর স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার মাথাভাঙ্গা মর্গে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। নির্মল রায়, বাড়ি কোথায়? বরিদ্বার। কি হয়েছে বলেন তো? এই যে স্টক করছে, কাদার মধ্যে পড়ে গেছে। কি নাম ওনার? জোনাকু রায়। কখন হয়েছে এই ঘটনা? এটা ঘটনা তো 5টার দিকে বলে গেছে সকালে। জানতে পারলো কখন? জানতে কখন পারলো? জানতে 9টা 10টার দিকে। কে দেখতে পেয়েছে? এই পাশাপাশি একটা দেখতে পাচ্ছি, মানে বাড়ি পড়েছিল? হ্যাঁ পড়েছিল। তারপরে নিয়ে আসলো হাসপাতালে। এখানে বললো যে ডাক্তার এখন পরিমাণ করবে। কবে? আজকে হবে নাকি? আর কালকে হবে। মাথাভাঙ্গা। আমার নাম দেবাশিস রায়, সাতদুরিবাড়ি জিবি পঞ্চায়েত। কি হয়েছে বলুন তো? এই ঘটনা হচ্ছে সকালবেলা উনি জোনাকু রায়, যে জোনাকু রায় সকালবেলা উঠে ওই ধান লাগাতে গেছিলো আর কি। ধান লাগাতে গিয়ে 6টার দিকে মনে হয় গেছে বাড়ি থেকে। যাওয়ার পর ধান জমিতে গেছে, গিয়ে ওই সময় কেউ দেখতে পায়নি আর কি। উনি কি একাই ছিল? হ্যাঁ, উনি একাই গেছিলেন। তারপর ওই পাশের জমিতে আরেকজন ধান লাগাইতে গেছিলো মোটামুটি 9টার দিকে। উনি দেখতে পায়, চিৎকার করে এবং ওনাকে নিয়ে এসে শরীরবাড়ি হাসপাতালে নিয়ে আসে। ওনার ছেলে 2-3 জন মিলে নিয়ে আসে। নিয়ে আসার পর চিকিৎসক তো বলে ডেট হয়ে গেছে। উনি কি জমিতে পড়েছিল? হ্যাঁ। কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে যে স্টপ করছে মনে হয়। পোস্টমর্টম কি আজকে হবে? পোস্টমর্টম তো আজকে হবে না, কালকে বলছিল কালকে। তো এইখান থেকে আমরা থানায় গেলাম। থানার থেকে বললো যে এখানে ওদের প্রসেসিং যেটা আছে ওটা করে তারপর পাঠাবো।